নমস্কার বন্ধুরা, আমি মৌসুমী উইথ মৌসুমী চ্যানেলে সবাইকে স্বাগত। হ্যালো বন্ধুরা, আজকে আবার ছাদে উঠে এলাম। তোমাদের বলেছিলাম পুদিনা গাছ লাগিয়েছিলাম টবের মধ্যে। তো এই দেখো, টবের মধ্যে সব পুদিনা গাছ হয়েছে। আর এখান থেকেও আবার কিছু কিছু নিয়ে এখানেও লাগিয়েছি এই টবের মধ্যে। এই টবের মধ্যে দেখো কত হয়ে গেছে। আর এই লেবু গাছটা এত বড় হয়েছে, যখন যদি ফল হয় তা দেখাবো তোমাদের। আর এখন বর্ষার দিন তো, দেখো কি সুন্দর পাতাগুলো হয়েছে। আমাদের ছাদের ভিউজটা দেখো। আর ছাদে তো ওঠাই হয় না একদম, এলে নামতে ইচ্ছে করে না, আর নামলে উঠতে ইচ্ছে করে না। দেখো আমাদের এখানে ছাদের ভিউ, খুব ভালো লাগবে। দেখো ওই ওপরটা দেখাও, এখানে আমাদের সামনেই গঙ্গা। এসো, একটা ছোট কুমড়ো গাছও লাগিয়েছি, দেখবে এসো। নিচের কুমড়ো গাছটা কেটে ফেলেছি, এখন বর্ষা পোকা টোকা হচ্ছে। আর এখানে একটা উঠেছে দেখো, আবার পুঁই শাকও লাগিয়েছি, দুটো ছোট ছোট পুঁই শাক হয়েছে। আবার একটা রসুন গাছও উঠেছে। একই টবে এত কিছু হচ্ছে আমার, দেখো। অনেক বাড়ি হয়ে গেছে আমাদের এখানে। বেল গাছটা, কালকে একটা পুদিনা পাতার রেসিপি তৈরি করব। তো চলো পুদিনা পাতাগুলোকে আমি কেটে নিই। এই দেখো কি সুন্দর পুদিনা পাতাগুলো হয়েছে। যেগুলো একটু বড় বড় হয়ে গেছে ওগুলো তুলে নিচ্ছে। আর কাটছি না, হয়ে যাবে, এটা দিয়ে, এটা দিয়ে হয়ে যাবে। চলো, পুদিনা পাতা তো নিয়ে এসেছি, এবার একটা চাটনি করে দেখাবো। তার জন্য কিছুটা ধনে পাতা নিয়েছি। ধনে পাতাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপর এই ধনে পাতাটাকে আমি কেটে নেব। এবার এই ধনে পাতাটাকে আমি বড় বড় টুকরো করে কেটে নেব। এইভাবে টুকরো টুকরো করে কেটে নেব। এই সবটাকে কেটে নিলাম, এবার এটা এক সাইডে রাখছি। আর যে পুদিনা পাতাগুলোকে আমি তুলে নিয়ে এসেছিলাম সেগুলোকেও ভালো করে ধুয়ে নিয়েছি, খালি পাতাগুলোকে নিয়ে নিয়েছি। এবার এই পাতাগুলোকেও সাইড করে রাখলাম। আর নিলাম দুটো কাঁচা লঙ্কা আর দু টুকরো আদা। এবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, ওই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এই ধনে পাতা কুচিগুলোকে দিয়ে দেবো।
আর দিয়ে দেবো এই পুদিনা পাতাগুলো। আর যে কাঁচা লঙ্কাটা নিয়েছি সেটাও দিয়ে দিলাম, আর 2 টুকরো আদা সেটাও দিয়ে দিলাম। এবার স্বাদ মতো দিলাম লবণ। আর দিলাম কিছুটা বিট লবণ। আর দিলাম 1 চামচ ভর্তি ভর্তি করে চিনি। আর দেব 2 চামচ জিরে ভাজার গুঁড়ো। এটা আমি গোটা জিরেটা শুকনো কলায় ভেজে রেখেছিলাম, সেই ভাজা গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। আর দিলাম 200 গ্রাম টক দই। আপনারা ইচ্ছা করলে ঘরে পাতাও দিয়ে দিতে পারেন, আমি এখানে কেনা দই ইউজ করলাম। এবার এটাকে পেস্ট করে নেব। দইয়ের এই চাটনিটা আমার হয়ে গেছে। এবার এটা একটা কাঁচের বাটির মধ্যে ঢেলে রাখবো। আর এই চাটনিটা আপনারা 5-6 দিন ফ্রিজে রেখেও খেতে পারবেন। সাথে করছি একটা ব্রেকফাস্ট রেসিপি। এখানে একটা বোল নিয়েছি। এবার মেজারিং কাপের 1/2 কাপ বেসন নিলাম। আর নিলাম 2 চামচ আটা। আর দেবো স্বাদ মতো লবণ। অল্প একটু হলুদ। আর দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো। এবার সামান্য পরিমাণ অল্প একটু জল দিয়ে আমি এটাকে গুলবো। একসঙ্গে বেশি করে জল দেব না, আমি অল্প অল্প করে জল দেব আর ব্যাটারটাকে গুলে নেব। ভালো করে গুলতে হবে, না হলে লাম্পসগুলো থেকে যাবে। এইভাবে সমস্ত বেসনটাকে আমি ভালো করে গুলে নেব। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে। বেসনটা ভালোভাবে গুলে নিয়েছি। এবার এখানে আমি ছোট বাটির 1 বাটি গাজর কুড়িয়ে রেখেছিলাম, সেই গাজর কোড়ানোটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দেব টমেটো কুচি আর 2টো কাঁচা লঙ্কা কুচি। আর দেব কিছুটা ধনেপাতা কুচি। এবার সমস্ত উপকরণগুলোকে আবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। আর 5 মিনিটের জন্য এটাকে চাপা দিয়ে রাখবো। এবার গ্যাসের উপর একটা তাওয়া বসিয়েছি। এরপর এর মধ্যে কিছুটা সাদা তেল দেব। তেলটাকে চারিদিকে একটু ছড়িয়ে নেব। এবারে ভালো করে ছড়িয়ে নিয়েছি। এবার এই ব্যাটারটা থেকে আমি একটা করে বেসনের চিল্লা তৈরি করব। আমি একটু মোটা মোটাই তৈরি করছি, আপনাদের ইচ্ছা হলে একটু পাতলাও করতে পারেন বা আমার মতো করতে পারেন। একটু একটা গোল শেপ দিয়ে দিলাম। আঁচটাকে মিডিয়ামে রেখেছি।
এবার কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রাখবো। এই বেসনের এগুলো শুকনো শুকনো মতো হয়ে এসছে, জলটা অনেকটা টেনে গেছে। এবার এর মধ্যে আমি অল্প পরিমাণ একটু অয়েল দিয়ে দেব। এবার এটাকে উল্টে নেব, দুপাশটা ভালো করে ভেজে নেব। একটু চেপে চেপে ভালো করে ভেজে নিতে হবে। আর এটা একদমই কম তেলে হয়, আর খেতেও খুব ভালো হয়। ছোট বাচ্চারাও খেতে পারবে। আমি যেমন ছোট ছোট কাঁচা লঙ্কা দিয়েছি, ওটাকে আপনারা স্কিপ করবেন, তাহলে ছোট বাচ্চারাও খেতে পারবে। বেসনের চিল্লাটা আমার হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেব। ও, ঠিক একইভাবে বাকি চিল্লাগুলো করে নেব। আবারও 1 চামচ মতো তেল দিলাম। তেলটাকে ভালো করে ছড়িয়ে নিলাম। এবার আবারও এই ব্যাটার থেকে 1 হাতা করে দিয়ে দেব। আমি এখানে 2 হাতা দিলাম। এইভাবে ছড়িয়ে দেবো। আবারও কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো। বন্ধুরা, এই ব্যাটারটা যখন তাওয়ার মধ্যে দেবেন, তাওয়াটা কিন্তু আগে থেকে ভালো করে গরম করে নেবেন। তারপর মিডিয়াম আঁচে এইভাবে একটা একটা করে চিল্লা ভেজে নিতে হবে। এইভাবে সমস্তগুলোকে এইভাবে চিল্লাগুলোকে উল্টে নিয়ে ভালো করে দুপাশটা ভেজে নিতে হবে। বন্ধুরা, এই বেসনের গোলার মধ্যে আমি যে একটু আটা দিয়েছি, তার জন্য পুরো এই চিল্লাটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে। এটা স্কুল, কলেজ, যারা অফিস, তাদের জন্য এই ব্রেকফাস্টটা একদম আদর্শ ব্রেকফাস্ট। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। এই দই পুদিনার চাটনি দিয়ে বেসনের চিল্লা খেতে খুবই ভালো লাগে। এইভাবে একবার করে দেখবেন, সত্যি ব্রেকফাস্ট জমে যাবে। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।